এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিকেল ৪টার মধ্যে পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় ৭ কলেজের শিক্ষার্থীরা। একই সাথে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচারের দাবি সহ ৬ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান তারা। সোমবার ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন শিক্ষার্থীরা। ২৪ ঘন্টার মধ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের ঘোষণারও দাবি জানান তারা। এ সময় তারা ৭ কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে নিউ মার্কেট থানার ওসি সহ এই জোনের এসিকে প্রত্যাহার করে তদন্তের দাবি জানান। এছাড়া নারী শিক্ষার্থীদের নিয়ে অশালীন মন্তব্য প্রত্যাহারেরও দাবি তাদের। এ সময় রবিবারের ঘটনায় ৪৪ জন আহত হয়েছে বলেও দাবি করেন শিক্ষার্থীরা। এদিকে ৭ কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভকে ঘিরে রাজধানীর নীলক্ষেত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। যেভাবে তারা আক্রমণ করেছে এটার বর্ণনা করা যায় না, এটা আপনারা সকলেই দেখেছেন। তার কাছে গিয়েছিলাম প্রভিসির কাছে, কিন্তু তিনি যে ব্যবহারটা করলেন তারপর আসলে এই সিস্টেমের সাথে আমরা যেতে পারছি না। সকল দাবি আছে, সকল দাবিগুলো প্রশাসন মেনে নেয়, তাহলে হচ্ছে যে আমরা হচ্ছে যে শান্তিপূর্ণভাবে বাসায় ফিরে যাবে। অন্যথায় হচ্ছে যে আমাদের ৭ কলেজের অন্যান্য শিক্ষার্থীরা আসতেছে, আমরা কঠোর থেকে কঠোর হচ্ছে যে কর্মসূচি দিতে বাধ্য হব। অধিভুক্ত বাতিল করবে এবং এই মামুন স্যারের পদত্যাগ, এগুলো আমাদের এই দাবিগুলো যদি মেনে না নেয় তারপর পরবর্তী কর্মসূচি আমরা দিব। ৭ কলেজের অধ্যক্ষদের সাথে শিক্ষার্থী প্রতিনিধিদের বৈঠক হয়েছে ঢাকা কলেজে। সেখানে আছেন আমাদের সহকর্মী সাজিদ সরকার। বিস্তারিত জানবো তার কাছ থেকে। সাজিদ, মিটিং এর খবর কতটা জানলেন আর শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানতে পেরেছেন কিনা? মূল দাবির সমাধান হলেও বাকি যে দাবিগুলো সেগুলো নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন? অদিতি, আসলে ৪:৩০টার পরপরই কিন্তু অধ্যক্ষের সাথে ঢাকা কলেজের শিক্ষার্থী এবং ৭ কলেজের প্রতিনিধি দল তারা কিন্তু বৈঠকে বসেছেন এবং এই বৈঠকটি এখন প্রায় ইতিমধ্যেই ১.৫ ঘন্টা অতিবাহিত হয়েছে। যেহেতু দীর্ঘ দিনের এই আন্দোলনটি ৮ বছর অর্থাৎ ২০১৭ সাল থেকে যখন অধিভুক্ত হয় তখন থেকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সহ ৭ কলেজের শিক্ষার্থীরা নানা ধরনের বৈষম্যের শিকার হয়েছেন। সেই বৈষম্য থেকেই কিন্তু একটা পর্যায়ে গিয়ে কিন্তু আন্দোলনে নামতে হয়েছে এবং এই আন্দোলন কিন্তু প্রত্যেকবার আন্দোলন দেখেছি, প্রতিটি আন্দোলনই কিন্তু আসলে বড় ধরনের সংঘর্ষের তৈরি হয়েছে, যেটি হয়তো বা পুলিশের সাথে হয়েছে অথবা সরকার দলীয় বিগত সরকার দল আওয়ামী লীগের এবং ছাত্রলীগের তারা বাধা দিয়েছেন, বিভিন্নভাবে তারা হয়রানি করেছেন। এই যে এখন অন্তর্বর্তী সরকার এসেছে, আসার পরবর্তীতে তারা আবারও নতুন করে যখন ৫ দফা দাবি নিয়ে এসছে এবং গতকাল সেটি নিয়ে যখন তারা বসেন প্রভিসি মামুন আহমেদের রুমে, সে সময় যে অসদাচরণ করা হয়েছিল সেইটি কিন্তু আসলে তৈরি হয়ে যায়, নতুন করে প্রেক্ষাপট তৈরি হয় এবং এই প্রেক্ষাপটের কারণে আমরা দেখেছি গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা অর্থাৎ নীলক্ষেত এলাকায় যে রণক্ষেত্র তৈরি হয়েছিল তারপরে কিন্তু আসলে আজকে বসতে বাধ্য হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং ৭ কলেজের অধ্যক্ষরাও কিন্তু বসেছেন এবং বসার পরে যে প্রথম যে দাবিটি ছিল সেই দাবিটি কিন্তু ইতিমধ্যেই মেনে নেওয়া হয়েছে। কিন্তু শিক্ষার্থীদের যে মূল দাবির পাশাপাশি যে অন্যান্য দাবিগুলো রয়েছে তারা সেটি আসলে যৌক্তিক বলেই মনে করছেন। যেহেতু দীর্ঘ এই ৬টি দাবি অনেকটা গুরুত্বপূর্ণ দাবি, সেই দাবিগুলো আসলে না মানা হলে তারা কিন্তু আসলে এই যে আন্দোলনের ঘোষণা, এই যে আলটিমেটাম, সেখান থেকে কিন্তু তারা সরে আসবেন না। আমরা দেখছিলাম যে তাদের যে বৈঠক সেই বৈঠকটি এখনও চলমান রয়েছে এবং এই বৈঠকে গুরুত্বপূর্ণ যদি সিদ্ধান্ত না আসে এবং পরবর্তীতে কিন্তু তারা আসলে আবারও আন্দোলনে যাওয়ার যে হুঁশিয়ারি সেটা কিন্তু দিয়ে রেখেছেন। অর্থাৎ হয়তোবা কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো তারা তাদের বৈঠক শেষ করে এসে গণমাধ্যমের সামনে সেটি আসলে প্রকাশ করবেন যে কি আলোচনা হয়েছে এবং সে কোন ধরনের সিদ্ধান্তে তারা উপনীত হয়েছেন, সে বিষয়টি হয়তো বা জানাতে পারবো আমরা। আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং হলে নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। ধন্যবাদ সাজিদ।